हेलो गाइस, तो आज ब्लॉग में डे टू का ब्लॉग में स्टार्ट कर रहा हूँ। इट्स मी अभिजीत देवरॉय। ओके सो आज थोड़ा लेट हुए हैं घर से निकलने में, तो आज लोकल साइट सीइंग है। तो गुड मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग गाइस। गुड मॉर्निंग। सो लेट्स स्टार्ट। खूब बेशी भाव लागले। दुग्गा बोले डे टूर उद्देश्य रवाना दिलाम तावांग एक्सप्लोर करबो बोले। आगे दिन एत टाइम জার্নি করে এসেছি, তো পরের দিন শর্ট জার্নির মধ্যেই রেখেছি, কেন কি আগামী কালকে আমরা বুমলা পাস যাব, যেটা অনেকখানি জার্নি করে যেতে হবে। তো জানি না কত জায়গা আছে মোবাইলে, বাট ভালোই স্নোফল হচ্ছে বাইরে। আমরা যেটা বলি বাংলা ভাষায় পুরা বৃষ্টির মতো বরফ পড়ছে। তোমাদের বাই দ্য ওয়ে আজকে হোস্টটা কেমন লাগলো, যে আজকে নিজে থেকে ব্লগিং করছে? আমার তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, ব্লগিংয়ের প্রতি একটু ইন্টারেস্ট দেখাচ্ছে। ইন্টারেস্ট আছে নো ডাউট, বাট কখনো করে না। যাই হোক, এবার আমরা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মনেস্ট্রি। ইয়েস, হিল স্টেশনে মনেস্ট্রিতে যাবো না তা তো হয় না। আর তাওয়াংটা তোমাদেরকে আগেই বললাম খুব ছোট্ট একটা শহর। তো চলো তাওয়াংটা এক্সপ্লোর করি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মনেস্ট্রি দিয়ে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ লাস্ট ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অনেকে জিজ্ঞেস করছিলে যে আমার এক্সপেন্স কতটুকু পড়েছে টোটাল তাওয়াংয়ের। তো চলো কিছু একটা আইডিয়া দিই তোমাদেরকে, অ্যাপ্রক্সিমেটলি কতটুকু পড়েছে। ফার্স্ট অফ অল পাস দিয়ে স্টার্ট করি। তাওয়াং যেতে যত তোমাদেরকে বললাম যে পাস লাগে, তো আমাদের 7 জনার টোটাল পড়েছে 1400। এবার পার হেড কত পড়েছে সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নাও। তারপর আমাদের তেজপুর টু তাওয়াং গাড়ি ভাড়া পড়েছে টোটাল না, পার হেড 1200 করে, তেজপুর টু তাওয়াং। তো চলো এবার ফার্স্টে মনেস্ট্রিটা ঘুরে নিই, তারপর আস্তে আস্তে সবটা বলছি। আর গ্যাংটক যখন গেছিলাম তখনও মনেস্ট্রি দিয়ে স্টার্ট হয়েছিল, তো এবারও আজকে মনেস্ট্রি দিয়ে স্টার্ট করছি। সবাই নেমে গেছে। আর দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। আর সবথেকে বেশি ভালো লেগেছে, এটা নাকি এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট টপে আছে এই মনেস্ট্রিটা। তো চলো দেখা যাবে। এটা হচ্ছে সবাই ওটিডি, সবাই একসাথে দাঁড়াও। ওটিডি এটা গুড় তোরা ওটিডি দেখাই। ওটিডি দিস ইজ হিজ ওটিডি। আমারও দেখাও প্লিজ গাইস। অ্যাকশন দাদা দিদি, আমার ওটিডিটা দেখাও। ওটিডি সেই দার্জিলিং এর প্যান্ট, সেই গ্যাংটকের সোয়েটার, শুধু এটা নতুন। আমাদের সবাইকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে একটা নতুন রূপে দেখতে সেটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। দার্জিলিং আর গ্যাংটক যখন গেছিলাম তখন অন্য একটা রূপ ছিল, এবার একটা জিনিস অ্যাডেড হয়েছে, তো তাতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। বিশেষ করে ওই দিন সাজুগুজু করার পর আমার নিজেকে একটু হিরোইন ফিল হচ্ছিল। যাই হোক, আমরা চলে এসেছি মনেস্ট্রির ভিতরে। মনেস্ট্রিটা বিশাল বড়, খুব সুন্দর দেখতে, আর অল্প রৌদ্রটা গায়ে লাগছিল। বিশ্বাস করো কি যে আরাম লাগছিল, প্রচণ্ড। তখনও মাইনাস টেম্পারেচার চলছিল, যেহেতু স্নোফল হচ্ছিল। দেখি কেমন, আশা করি ভালোই হবে। সত্যি বাবা, হিল স্টেশন বলো আর মনেস্ট্রি বলো, তাদের সাথে যেমন কেমন একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। সব কিছু যেমন একটা মনের ভিতর থেকে ফিল চলে আসে। এক একটা কাজ দেখতে পাচ্ছ এত সুন্দর, এত দুর্দান্ত, মানে ভিতরে পিস, সাইলেন্ট। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমাদের খালি পায়ে ভেতরে যাওয়া। আমার ভেতরে একটু বেশি ভক্তি জেগে গেছিলো, পায়ের জুতোর সাথে সাথে মোজাটাও খুলে ফেলেছিলাম। বাকি কেউ কিন্তু মোজো খোলেনি, তার জন্য সবাই একটু হাঁটাচড়াও করতে পেরেছে। আর সাইডে যে দেখতে পাচ্ছ গদি পেতে রেখেছে, এখানে বসে নাকি প্রেয়ার করে। আর আমি এতই বুদ্ধু, এটার উপরে উঠে দাঁড়িয়ে গেছিলাম। আর তারপর এত গিল্ট ফিল হচ্ছিল। সত্যি আমরা ট্যুরিস্টরাই এইসব জায়গায় গিয়ে, আমার মতন হয়তো অনেকেই ট্যুরিস্ট আছে, আরও নানান ধরনের কাণ্ড করে আর এম্বারাস ফিল হয়। সত্যি ভীষণ লজ্জা লাগছিলো অ্যাট দ্যাট মোমেন্ট। আমার মাথার মধ্যে এতটুকুনি বুদ্ধি হলো না যে এটার উপরে দাঁড়াতে নি। যাই হোক, তারপর আমি নেমে গেছি। আর ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ বসে আছে, একদম রিয়েল ইমেজ লাগছে, বাট এটা একটা 3D ইমেজ, আই থিঙ্ক কোনো গুরুদেব হবেন।
আর ভিতরে মূর্তিটা বিশাল বড়। এটাতে সেকেন্ড ফ্লোরও ছিল, বাট সেকেন্ড ফ্লোরে আমার যাওয়ার ক্ষমতা হয়নি, বিকজ আমার পায়ে এমন ফিল হচ্ছিল যে কেউ কাটছে আর কি, কিছু চাকু দিয়ে আমার পায়ের নিচটা কেটে দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, উডেন ফ্লোর, বাট স্টিল ঠান্ডা লাগছিল প্রচণ্ড পরিমাণে। বিশ্বাস করো, ঝাঁ চকচকে চারিদিক, আর বুদ্ধদেবের মূর্তিটা এত বড়, এত সুন্দর, এত কিছু দেখে চোখ জুম চড়ক গাছ হয়ে গেছিলো। তারপর আমরা দুই বোনে মিলে অনেকগুলো রিল শ্যুট করলাম, অনেকগুলো ফটোশ্যুট হলো। আর আমাদের রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টা আইডিতে গিয়ে ভিজিট করো, যেটা ডেসক্রিপশানে দেওয়া আছে, তো তোমরা গিয়ে দেখতে পারবে। আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক রিলস বানিয়েছি, তো অনেক কিছু ইনস্টাতে আমি আপডেট করি, তো ইনস্টা দিয়ে তোমরা চেক আউট করতে পারো। আর এখানে ছোট্ট মঙ্কসদের সাথে বসে আমরা গল্প করছিলাম। ওরা এখনো মঙ্ক হয়নি, বাট স্টুডেন্ট, ওরা এখানে গল্প করছিল, মজা লাগছিল। আমরা ওই মনিস্ট্রিতেই ছিলাম, সাইডে খুব সুন্দর ভিউ পয়েন্ট ছিল, এখানে চলে এসেছি। চারিদিকে পাহাড় আর অল্প স্নোফল হচ্ছিল, তার মধ্যে সূর্যি মামার আলো, একটা অন্যরকমই অনুভূতি হচ্ছিল। এইখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, পুরো তাওয়াং টাউনটা দেখা যাচ্ছিল। আর পাহাড়ের সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমাদের। এখন যতই সমুদ্র দেখি না কেন, মনে হয় না পাহাড়কে আমরা সেকেন্ড প্রায়োরিটি দেব। এখন ভগবানই জানে, সেইভাবে সমুদ্রটা এক্সপ্লোর করি, তারপর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব যে পাহাড় নাকি সমুদ্র। এবার এখানে সবাই মিলে ফটোশ্যুট করছে, তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। বাট তার আগে ভীষণ খিদে পেয়েছে, চলো একটু খাবার খুঁজে বেরোই। খাবারটা কোথায় গিয়ে পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার তো করেই দিলাম যে পাস ভাড়া প্লাস গাড়ি ভাড়া কত। এবার বলে দিই, ফার্স্ট ডে আমরা যেদিন বাড়ি থেকে বেরিয়েছি, তাওয়াং এসে ঢুকতে বিকেল হয়ে গেছিলো। তো বিকেল থেকে রাত্রিবেলা পুরো আমরা এনজয় করেছি, একটু রেস্ট করেছি, কেন এতটা দূর জার্নি করে এসেছি, পরের দিন আবার ঘুরু করতে হবে, টাইম স্পেন্ড করেছি। তো নেক্সট ডে আমরা তাওয়াং লোকাল সিটিটা এক্সপ্লোর করব বলে বেরিয়েছি। কেন কি বুমলা পাস যদি পরের দিন যেতাম আমরা, তাহলে আমাদের ভীষণ কষ্ট হয়ে যেত। একদম দুদিন সাথে জার্নিটা পড়ে যেত, পরের দিন আবার বাড়ি ফেরার জার্নি, অনেক কিছু একসাথে পড়ে যেত। তো নেক্সট দিন আমাদের রিল্যাক্সভাবেই কেটেছে। তো তাওয়াং যে আমরা ঘোরাফেরা করেছি, আমাদের গাড়ি ভাড়া পড়েছে 2000 রুপিস। 2000 টাকার মধ্যে আমাদেরকে 5টা জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো। তো আমরা 2000 টাকার মধ্যেই নেক্সট ডেতে ঘুরেছি। এবার এসছি আরেকটা মনেস্ট্রিতে। এত খিদে পেয়েছিল, তোমাদেরকে বললাম সকালে সবাই ঘুম থেকে দেরিতে ওঠায়, সকালে ব্রেকফাস্টটা আমরা সারতে পারিনি, তার জন্য খাওয়ার উদ্দেশ্যের জন্য খুঁজছিলাম। তো আমাদেরকে ড্রাইভার দাদা বললো যে চলো আমরা নেক্সট ডেস্টিনেশন থেকে ঘুরে তারপর নয়তো কোথাও খেতে যাব। বাট ভগবানই জানে, ঠাকুরই জানে, আমরা যে মনেস্ট্রিটাতে গেছিলাম সেখানে ফ্রি অফ কস্ট সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছিল। আর এত ফ্রেশ এনভায়রনমেন্ট আর এত ফ্রেশ খাওয়া দাওয়া দেখে কারোরই আমাদের লোভ সামলাতে পারিনি। তো ফার্স্টেই গরম জল ছিল, ব্ল্যাক টি ছিল, তো সবাই একটু করে গরম জল আর ব্ল্যাক টি খেলাম। এতটা পরিমাণে ঠান্ডা, তার মধ্যে মাইনাস টেম্পারেচার চলছিল, একটু পরপর গরম কিছু না খেলে সত্যি সার্ভাইভ করা অসম্ভব। তো এখানে বাইরে স্নোফলও হচ্ছিল, সবার খিদেও পেয়ে গেছিলো। তো সবাই মিলে 1-2টা থালি সবাই আবার একসাথে মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করলাম। আর অনেক কিছুই ছিল, ডাল, মিক্সড ভেজ, তারপর একটা বয়েল শাক, আচার, সত্যি ডিফারেন্ট কুইজিন, তো খেয়ে ভীষণ টেস্টি লাগলো। আর এই যে এত বড় বুদ্ধদেবের স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, ওনার স্ট্যাচুটা তাওয়াংয়ের যে কোনো কোণা থেকে দেখা যায়, যে কোনো গলিতে আনাচে কোনাচে যে কোনো জায়গায় যাবে সেখান থেকেই দেখা যায়। এত সুন্দর লাগে না স্ট্যাচুটা দেখতে। আর বাইরে অল্প ঝিলমিলি করে রোদও উঠছিল, তার সাথে বরফও পড়ছিল, পরিবেশটাই অন্যরকম হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে জম্পেশ করে ব্রেকফাস্ট করলাম, তাও ভাত দিয়ে। যাই বলো না কেন, ঠাকুরের স্থানে এসেছি, এটা তো প্রসাদই, ফ্রি অফ কস্ট ছিল, সবাই খাওয়া দাওয়া করলাম। আমরা কিছু ডোনেটও করতে চাইছিলাম, তো ওরা বললো যে না, এরকম ওরা নেয় না। তারপর এখানে কিছু রিলস শ্যুট করলাম, আবার দার্জিলিং আর গ্যাংটকের মেমোরিজ আমরা তাজা করলাম। তারপর গেছিলাম আই লাভ তাওয়াং, যেখানে লেখা সেখানে। তো এইখানের জন্য আমরা উদ্দেশ্যে হাঁটা দিলাম। আর এই যে মনেস্ট্রিটাতে এসছি, এটাতে বুদ্ধদেবের একদম ছোটোবেলার থেকে বড়োবেলা বুড়োকালে পুরো সব কিছু বিস্তার করে লেখা ছিল। চলো মন্দির চত্বরটা ঘুরু করি, তার সাথে বাকি এক্সপেন্সগুলো একটু বলে দিই। আমাদের টোটাল খাওয়া দাওয়ার খরচা পড়েছে, মানে বাড়ি থেকে বেরোনোর থেকে স্টার্ট করে বাড়িতে এসে ঢোকা অবধি টোটাল 8 to 9K, ঠিক আছে? 8 থেকে 9,000 টাকা খরচা হয়েছে খাওয়া দাওয়াতে। আর সব থেকে বেশি ফানি থিং ইজ দ্যাট তাওয়াংয়ের মধ্যে শুধু অ্যালকোহল ছাড়া বাকি সব ডাবল প্রাইসে।
যেহেতু এটা হিল স্টেশন, তার মধ্যে একটা রিমোট এরিয়া। আর অ্যালকোহলের প্রাইস কি করে জানলাম সেটাও তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন আসতে পারে, তো আমি বলে দিই। আমাদের রকি মামা যে ছিল, ও তো লোকাল বিজনেসম্যান, ও বলল, তার সাথে সাথে ড্রাইভার দাদাও বলছিল যে অ্যালকোহলের প্রাইস এখানে মানে হাফ, এতটা পরিমাণে সস্তা, বাকি সব এক্সপেন্সিভ। তো এখানে আই লাভ তাওয়াং দেখছো, এটা দেখে সবাই আমরা পাগল হয়ে গেছি। এখানে কিছু ফটোশ্যুট করব, তারপর নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। How do you feel that I'm married? আমি যতটা খেয়েছি সব Do I look good with Sindhu? Do I look good with Sindoor and all? Yes, you ঢাকা ঢাকা দাদা perfect auntie. Bacha log. Koi re? Pukad lo sir. এবার এসছি আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখানে ইন্ডো চায়না যে ওয়ার হয়েছিল 1962-তে, যিনারা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করেছেন এই ওয়ারে, তাদের মেমোরিতেই এই স্তূপাটা রেডি করা, মানে বানানো। তো এইটার ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তার জন্য আমরা ভালো করে ভিডিও করতে পারিনি। এটার ভিতরে যেই সোলজারদের নিজেদের লাইফ মানে স্যাক্রিফাইস করেছে, যারা মারা গেছেন, ওনাদের মারা যাওয়াটা বলা উচিত না, সোলজারদের যারা শহীদ হয়ে গেছিলেন তাদের ড্রেস, তাদের তারপর অস্ত্র শস্ত্র সব কিছুই রাখা ছিল। সত্যি দেখে গাটা শিউরে উঠেছিল অ্যাট দ্যাট মোমেন্ট। তো খুব সুন্দর ছিল এই ওয়ার মেমোরিয়ালটা, পুরোটা ঘুরলাম। তারপর আমরা এখানেও বাইরে কিছুটা ফটোশ্যুট করলাম, তারপর নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম। কিছু স্লোমো আর ভাইয়ের ম্যান্ডেটারি স্টান্ট তো বানতা হয়। তারপর এইটা আরেকটা জায়গায় চলে এসেছিলাম, এটাও একটা তীর্থস্থান। এখানে নাকি একজন বুদ্ধিস্ট মাঙ্ক, উনি ঈশ্বর প্রাপ্তি করেছিলেন। আমি এক্সপ্লেন করে বলতে পারছি না। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট সেখানে আমরা যাইনি। আমরা চলে গেছি খেতে, বিকজ বিকেলবেলা আমাদের একটু টুকটাক শপিং করার আছে। আর তারপর কালকে সকালে বুমলা পাস যাব, তা নিয়েও একটা মানে আয়োজন করার আছে। তো এখানে আমরা খাচ্ছিলাম দ্য টেস্ট অফ তাওয়াংয়ে, আর খুব টেস্টি খাওয়া দাওয়া ছিল, একদম ফ্রেশ ছিল, আর কোজি এনভায়রনমেন্ট ছিল। তো খুব এনজয় করছিলাম, সানসেটও হচ্ছিল, তার সাথে সাথে গরম গরম খাবার খাচ্ছিলাম। বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে দিই, আমরা তো খাওয়া দাওয়ার এক্সপেন্স বললাম, পাসের এক্সপেন্স বললাম, তারপর গাড়ি ভাড়ার এক্সপেন্স বললাম। এবার আমি রুম এক্সপেন্সটা বলে দিই। আমরা 3 নাইট 2 ডেজ স্টে করেছি হোটেলে, আমাদের টোটাল পড়েছে 11,700 রুপিস। আর কাল বুমলা পাস যাওয়ার জন্য কতটা ফেয়ার পড়েছে বা বুমলা পাস যেতে কি কি ফর্মালিটিস আছে সেটা কালকের ব্লগেই বলবো। খাওয়া দাওয়া করে কালকের জন্য আমরা আবার আরেকটা গ্লাভস নিয়েছি, আমি আর স্বার্থী, বিকজ একটা গ্লাভসে আমাদের কভার হচ্ছিল না। তারপর আমরা একটা লোকাল শপ এক্সপ্লোর করলাম, টুকটাক সবাই কিছু না কিছু ঘরের জন্য নিয়েছে, কিছু গিফটস কেনা হয়েছে। তো আমরা শপিং করতে করতে হঠাৎ করে দেখি বাইরে হেভি স্নোফল হচ্ছিল।
স্নোফল দেখে আমরা আবার রীতিমতো পাগলের মতো চেঁচাচ্ছিলাম, রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছিলাম, মানে কি বলবো ভুলেই গেছিলাম যে এটা আশেপাশে লোকজন আছে আর কি। বাট আমার বর আর আমার ভাই মানে কুনাল ওরা চলে গেছিলো হোটেলে। তো ওরা উপর থেকে যেই স্নোফল স্টার্ট হয়েছে ওরা ছাদে গেছিলো, ছাদে গিয়ে স্নোফল এনজয় করছিল, আর আমরা মেইন রোডে রীতিমতো চিৎকার করছিলাম, দৌড়ঝাঁপ করছিলাম আর স্নোফলটা এনজয় করছিলাম। फोटो क्लिक करছো নি না কই নাই। আর লাইটটা টুপ রাইতে লাগো তো। সাইডো সাইডো ফটো মারো যারা কি ভাই পাওয়ার লোক আমার ও ফটো তোলা না ভাই একটা ফটো ওই ভিডিওটা কেন ওই ভিডিও আরে ভিডিও করতেছিস তোর হাত লাইভ করতেছিস ভিডিও যা স্নোইং ভাই স্নোইং ও পুরাই যা 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 পুরো যা যা কর ভাই স্নোইং ভাই এখানে পূজা যায় ভাই ওই এদিকে না এদিকে আয় ওইদিকে আয় এই আকাশ তো জ্যাকেট পরে গেছে ভাই এখানে আইগা লাইট জ্বলে আকাশ এদিকে যা এদিকে যা এদিকে যা তো সামনে দাঁত এদিকে এদিকে আপু এদিকে যা ও ভাই স্নোইং ভাই স্নোইং এদিকে 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 নো এডিটিং, নাথিং, নো ভয়েস ওভার। ভাবলাম যে আমরা অ্যাট দ্যাট মোমেন্ট কী ফিল করছিলাম, একদম রিয়েল ভয়েস যেটা র ফুটেজ সেটা শেয়ার করি। তো দেখতেই পারলে কী পরিমাণে পাগলামো করছিলাম স্নো দেখে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি, এতটুকুই ছিল। তারপর রুমে গিয়ে সবাই ভিডিও কল করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম। কাল সকাল যাব বুমলা পাস। তো বুমলা পাস যাব, কেমন কি জায়গা, তখন তো স্নো স্ট্রম এসেছিলো। তো সব কিছু নেক্সট ব্লগে শেয়ার করবো। আজকে এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, টাটা বাই বাই, গুড নাইট।